আজ কর্তামশাই কাছ থেকে হাঁপাতে হাঁপাতে এসে বলছে, যা গরম পড়েছে গিন্নি, একটু দই লস্যি হবে নাকি? কথা না ফেলতে ফেলে দই লস্যিটা বানিয়ে ফেলি, আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। তো দই লস্যি বানানোর জন্য প্রথমে আমি 1 টিস্পুন জিরে ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে জিরেটা আমি গুঁড়ো করে নিই। তার সাথে চাট মশলাটা বানানোর জন্য অ্যাড করে দিচ্ছি 2 প্যাকেট হাজমোলা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট নুন। তারপরে সব মশলাগুলো ভালো করে একসাথে গুঁড়ো করে নিচ্ছি। এখানে এই চাট মশলাটা আমি বেশি করেই বানিয়ে নিলাম, কারণ এই গরমের দিনে বেশিরভাগই এরকম লস্যি বা জুস খাওয়াই হয়, তার জন্য আমি বেশি করে বানিয়ে নিলাম। এবার একটা ছোট হাঁড়ির মধ্যে 300 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, এর মধ্যে যেন একটু লাম্পস না থাকে। যতটা এটা ক্রিমি হবে ততটাই দই লস্যিটা খুব ভালো খেতে লাগবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করা চাট মশলা। চাট মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবে জলটা দেবেন। একটু গাঢ় খেতে চাইলে একটু কম দেবেন, আর একটু পাতলা খেতে চাইলে জলটা আর একটু বেশি দিতে পারেন। তারপর আমি কিছু ড্রাই ফ্রুট কুচিয়ে নিচ্ছি। এবার আমি দই লস্যিটা গ্লাসের মধ্যে সুন্দর করে সার্ভ করছি। এবার দই লস্যির উপরে 1 চিমটি তৈরি করে রাখা চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা ড্রাই ফ্রুটটা। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের দই লস্যি বা ছাঁচ। যে যেটাই বলেন না কেন, এটা গরমের দিনে দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই দই লস্যিটা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।